আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল ৪ঠা মে সোমবার এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, ভারী মেঘ বৃষ্টি, বজ্র বৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার মেঘ বৃষ্টি ও ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া দপ্তরের দুঃসংবাদ। মে মাসেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়, আঘাত হানতে পারে দুই বাংলার উপকূলে। এছাড়া সক্রিয় রয়েছে বৃষ্টি বলয়। আজ রাতের মধ্যে একাধিক জেলায় ভারী বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সতর্কতা চলতে পারে মে মাসের 7 তারিখ পর্যন্ত। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো কৃষকের সোনার ফসল। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ ৩রা মে রবিবার এবং আগামীকাল ৪ঠা মে সোমবার কেমন থাকতে চলেছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এবং বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় কোন উপকূলে আশ্রয় পড়তে পারে, তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেবো। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম ছুটিকে আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর যে আমরা সরাসরি ইউরোপিয়ান জিএফএস এর যে পূর্বাভাস রয়েছে সেখান থেকে সরাসরি বায়ুমোড়ের চিত্র দেখা যাচ্ছে যে আগামী 10 মে রবিবার বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে যেতে পারে। এরপর 11 থেকে 12 মে বঙ্গোপসাগর অনেকটা উত্তাল হয়ে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, সেটা 12 মে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। তারপর 13 তারিখ সেটা প্রবল শক্তি সঞ্চয় করে ভারতের বিশাখাপট্টনম থেকে তামিলনাড়ুর যে কোনো উপকূলে আঘাত হানতে পারে। যেহেতু এখন মে মাস চলছে তাই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। তবে এটা কোন উপকূলে আশ্রয় পড়বে এবং আদৌ কি এই ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা সেই বিষয় এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। যেহেতু ECMWF এর পূর্বাভাস অনুযায়ী দেখা যাচ্ছে আগামী 12 মে বঙ্গোপসাগর একেবারেই স্বাভাবিক থাকতে পারে। তাই এখন থেকে আপনারা সতর্কিত না হয়ে আপনারা আমাদের খবরগুলো নিয়মিত দেখতে থাকুন। বন্ধুরা, পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আর কিছুক্ষণের মধ্যে বরিশাল, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, সন্দ্বীপ, হাতিয়া, মতিরাট, নোয়াখালী, কুমিল্লা, তারপর হচ্ছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড এই অঞ্চলে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া মাদারীপুর, ফরিদপুর, শিবচর, মুকতাদিরপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, নরসিংদী, কাপাসিয়া, কুটিয়াদি এই অঞ্চলে বিভিন্ন জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই। তাই অবশ্যই আপনারা যারা এই অঞ্চল থেকে আমাদের সরাসরি ভিডিওটি দেখছেন অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া রাত 11টার দিকে ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া এই অঞ্চলে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, লাখি, মৌলভীবাজার এই অঞ্চলে বিভিন্ন জেলাতে আজ রাত 11টা থেকে রাত 12টার মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। রাত 3টার দিকে দেখা যাচ্ছে নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, সিরাজগঞ্জ, পাবনা, সিংড়া, বগুড়া, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এর আশেপাশের জেলাগুলোতে তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে রাত 3টার দিকে। তারপর আগামীকাল ৪ঠা মে সোমবার ভোর 5টার দিকে দেখা যাচ্ছে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলে বিভিন্ন জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়া কুমিল্লা, নোয়াখালী, রায়পুর, হাজীগঞ্জ, তারপর সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড এই অঞ্চলে বিভিন্ন জেলাতে ৪ঠা মে সোমবার বিকেল সকাল 5টার দিকে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলে বিভিন্ন জেলাতে ৪ঠা মে সোমবার সকালের দিকে বেশ ভালো পরিমাণ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর দেখা যাচ্ছে যে সকাল 7টা বা সকাল 8টার দিকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময় খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ফেনী, চট্টগ্রাম, সীতাকুণ্ড, সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলে বিভিন্ন জেলাতে ৪ঠা মে সোমবার সকাল 8টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়া ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, লাখি, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে বিভিন্ন জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে ৪ঠা মে সোমবার সকাল 8টার দিকে।
সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময় কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। বিকেল 5টার দিকে আবারও ভারতের ঝাড়খণ্ড এই অঞ্চলগুলোতে কালবৈশাখী ঝড়ের সেল তৈরি হতে পারে, যেটা ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলের বিভিন্ন জেলাতে রাত 9টার দিকে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। রাত 12টার দিকে খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের একাধিক জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে 4 মে সোমবার রাত 12টার দিকে। রাত 2টার দিকে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। 5 মে মঙ্গলবার সকালের দিকে চলে আসলাম, আসার পর দেখা যাচ্ছে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কম থাকতে পারে। তারপর বিকেল 3টা থেকে সন্ধ্যার মধ্যে আবারও দেখা যাচ্ছে একটি কালবৈশাখী ঝড় ভারতের বিহার রাজ্য থেকে বাংলাদেশের দিকে ধেয়ে আসতে পারে, যার ফলে দেখা যাচ্ছে রাত 8টা থেকে রাত 10টার মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, তারপর হচ্ছে নাটোর, কুষ্টিয়া, রংপুর, তারপর হচ্ছে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এই অঞ্চলের বিভিন্ন জেলাতে 5 মে মঙ্গলবার রাত 8টার দিকে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। রাত 8টা থেকে রাত 10টার মধ্যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের একাধিক জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর 6 বা 7 মে পর্যন্ত এরকম মেঘ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তারপর 7 মে বৃহস্পতিবার বিকেলের দিকে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসতে পারে, একই সঙ্গে ঝড় বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে যেতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি চলে আসলাম আগামী 5 দিনের যে পূর্বাভাস রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রা ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগাড়া, শালকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 33 থেকে 34 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, ঝালকাঠি এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 40 থেকে 45 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কুমিল্লা, নোয়াখালী, ফরিদগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, সীতাকুণ্ড এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 25 থেকে 26 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখি এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 70 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 5 দিনে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে প্রায় 80 থেকে 90 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 10 দিনে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের কোথাও কোথাও প্রায় 100 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলে পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি চলে আসলাম আজকে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। আজ রাতে মূলত বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগের অধিকাংশ জেলাতে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। আগামীকাল রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা সবচেয়ে বেশি থাকতে পারে। এরপর 5 বা 6 তারিখ দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে হ্রাস পেতে পারে। 7 তারিখ দেখা যাচ্ছে দেশের অধিকাংশ জেলাতে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে যেতে পারে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।